গত ১৩ জুন থেকে ইরানে চালানো ইসরায়েলের হামলায় ৪৩০ জন মানুষ নিহত হয়েছে। এছাড়া এই হামলায় আহত হয়েছে আরও ৩৫০০। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজ। গত শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে একাধিক অঞ্চলে পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এই হামলার পর প্রতিশোধ পরায়ণ হয়ে পাল্টা হামলা করে ইরানও। দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা চলমান রয়েছে। ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল। দেশটির প্রধান শহর তেল আভিভ এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে ইসরায়েল হামলা বন্ধ না করলে তেহরানও হামলা বন্ধ করবে না। গতকাল জেনেভায় ইউরোপীয় নেতাদের সঙ্গে সংঘাত পরিস্থিতি নিয়ে আলোচনায় বসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, কিন্তু সেই আলোচনায় মাঝপথেই থেমে যায়। ইরানের আরও এক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের আরও এক অভিজ্ঞ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুরুতে তেহরানের কোম প্রদেশে একটি ভবনে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তেল আভিভ। তবে ইসরায়েল এখন দাবি করছে তারা কোম শহরে নয়, রাজধানী তেহরানে রাতে একটি গাড়িতে হামলা চালিয়ে আইআরজিসির দ্বিতীয় একজন কমান্ডার বেনহাম শাহরিয়ারিকে হত্যা করেছে। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে ইরানের এই কমান্ডার পুরো মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সি বাহিনীগুলোকে অস্ত্র সরবরাহের কাজে নিয়োজিত ছিলেন। শাহরিয়ারি ইসরায়েলে হামলার জন্য হিজবুল্লাহ, হামাস ও হুতি বিদ্রোহীদের কাছে ক্ষেপণাস্ত্র ও রকেট সরবরাহ করতেন। তবে আইআরজিসির পক্ষ থেকে ইসরায়েলের হামলায় দুজন কমান্ডার নিহত হওয়ার কোনো খবর জানানো হয়নি। কুদস ফোর্স আরব গোষ্ঠীগুলোর সঙ্গে একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে, যেটি প্রক্সি বাহিনী হিসেবে পরিচিত। যার মধ্যে রয়েছে ১৯৮২ সালে লেবাননে হিজবুল্লাহর আত্মপ্রকাশ এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে গত ২ বছরে ইরান সমর্থিত এই গোষ্ঠী ইসরায়েলের হামলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের সঙ্গে গত ১৩ জুন সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে অন্তত ৪৩০ জন নিহত হয়েছেন, আহত ৩৫০০ মানুষ। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় নূর নিউজ এজেন্সি হতাহতের হালনাগাদ এই তথ্য প্রকাশ করেছে। বিবিসি এই খবর জানিয়েছে। ইরানের পক্ষ থেকে গত কয়েকদিনের মধ্যে নিহতের সংখ্যা নিয়ে এই প্রথম সরকারি তথ্য প্রকাশ করা হলো। সর্বশেষ গত রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল ইসরায়েলি হামলায় দেশটিতে মোট ২২৪ জন মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অধিকার সংগঠনের সংবাদ মাধ্যম হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি বলেছে নিহতের সংখ্যা ৬৫৭।